শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন একজন গুরুর সঙ্গ করলি না। মন আমার কেন একজন গুরুর সঙ্গ করলি না। আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। মানুষ কে পাঠাইলো কি বলিয়া, এই পৃথিবীর এই মালিকের করিতে কি কাজ। পূর্বের কথা আল্লাহরে দিছিলা, মানুষ তোমরা ভুইলা গেছো। আর মানুষ রূপে জন্ম নিয়া এইভাবে আসিলা সংসারে। তোমার মাতা পিতা আদর কইরা পুষিল তোমার, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল। এই দেহের কিশোর গেল, কৈশোর গেল, আইলো যৌবনকাল। যৌবনেরই ভারে যখন তোমার এই দেহ টলমল, এই যৌবন মিটাইবার জন্য আনলা একটা কল। তোমার মাতা পিতা আইনা দিল তোমায় একজন সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার, গোলাম তুমি তার। এই দেহে কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও, কান্নদি জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়তো দেহ নাও। দেহের কত অমূল্য ধন, মণি মুক্তা পরশতন সব ফালাইছো জলে। হঠাৎ একদিন ভাগ্য গুণে
তোমার হইছে একটা ছেলে, ছেলে হইল মেয়ে হইল, এই দেহের ফুরাইল যৌবন। আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। ছেলে হইল মেয়ে হইল, এই দেহের ফুরাইল যৌবন। আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। মরণেরই কথা কুললে নফস জায়গাতুল মউত, মানুষ তোমরা করো না কবুল। ওই মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল। মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। তোমার দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল। চোখের শক্তি কইমা গেছে, মুখের দন্ত গেল পরে। আগের মতো শুনতে পাও না, ডাকলে কেউ তোমারে তোমারে। এই জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। হাত পাও গেছে অচল হইয়া, চলিতে পারো না। কখন জানি নিতে আসে তোমায় ওই না আজরাইলে। এই প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। সেদিন সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের কান্না কাটি রোল। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল। আবার দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মানুষ তোর ওই দিনের ভাবনা দেখো। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছাইরা যাইব পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, তোমার দেহ ছাইরা যাইব পাখি। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলো না মন আমার। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলো না। কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন একজন গুরুর সঙ্গ করলি না। নামে প্রেমে ডাকো তারে, নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে। পরে যাবি সমাদরে, এই মনে চাই যারে তার নাই তুলনা। ও মাটির মানুষ রে, নামে প্রেমে ডাকো তারে। পরে যাবি সমাদরে, এই মনে চাই যারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় লিঙ্গন হবে ওই মাওলার দর্শন। হইলে তোর আত্মায় আত্মায় লিঙ্গন হবে ওই মাওলার দর্শন। আমার মাতালেরই পাগলা বচন বৃথাই যাবে না, মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথাই যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন রে মন গুরুর সঙ্গ করলি না। আমার কাছে ছোট করে একটি পয়েন্ট রেখে গেছে, যার উত্তর আমার দিতে হবে, প্রশ্ন না। আমি একটি গান করেছিলাম, উহুদের যুদ্ধে দয়াল নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল। তার কথা হচ্ছে যে এই যে দয়াল নবীর দন্ত মোবারকটা শহীদ হইল, এটার কারণটা কি? আসলে একদিন আয়েশা সিদ্দিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা, তিনি একটা সুই দিয়া খাতা সিলাইতেছিল। তখন এই সুয়ের মধ্যে যখন সুতা ভরতে যাইব, তখন অন্ধকার, আগে কিন্তু এরকম লাইট ফ্যান বাতি ছিল না। তখন এই সুইটা যখন নিচে পড়ে যায়, আয়েশা সিদ্দিকার খুঁজে পাইতেছিল না। তখন দয়াল নবী যখন ঘরে আসলেন, তখন দয়াল নবী তিনি একটা মুচকি হাসি দিলেন। তিনি যখন হাসি দিলেন, তার দন্ত মোবারক থেকে নূর ঝলকিত হইল। ওই নূরে যখন আলোকিত হইল, তখন ওই সুইটা পাওয়া গেছিল। তখন আমার আল্লাহ একটু নারাজ হইলেন যে এতটুকু বিষয়ের জন্য দয়াল নবী তার নূর খরচ করছে। তাই ওই দন্তটাই দয়াল নবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল। আর যেই ফকিরের কথা আপনি বললেন, অনেকে বলে আমার আল্লাহ একটা বিষয়, এই বিষয়ে তুমি কথা বলি নাই, তারপর আমার ভাই জিজ্ঞাসা করছে, উত্তর আমার দিতে হবে। খুব সংক্ষিপ্ত করে দিব। এক মহিলা
রাস্তাতে পাশে দাঁড়ায় রইছে। এখন মুসা নবী তো আল্লাহর সাথে কথা কইতে পারতো কহুতুর পাহাড়ে। এখন রাস্তা দিয়া যখন যায়, ওই মহিলা ডাক দিয়া জিগাইতেছে, হে মুসা, আপনি তো যাইতেছেন আল্লাহর লগে কথা কইতে, আপনি একটু জিগায়েন তো আল্লাহ কি আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা। তখন এই মুসা নবী চলে গেল কহুতুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে, কথা কইতে। কথা কওয়ার পরে আল্লাহরে জিগাইলো, আল্লাহ রাস্তাতে আওয়ার সময় এক মহিলা মানে জিগাইছে যে তার গর্ভে বা তার ভাগ্যে কোনো সন্তান তুমি রাখছো কিনা। তখন আল্লাহ বলল, তুমি বইলা দাও তার ভাগ্যে আমি কোনো সন্তান রাখিনি। তখন মুসা নবী যখন আসতেছে, আসার সময় ওই মহিলা ধরছে যে আপনার আল্লাহ কি কিছু বলছে, আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। মুসা নবী বলতেছে যে আল্লাহ বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। মহিলা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। তখন এক ফকির, এক পাগল রাস্তা দিয়া যায়। তখন ওই দরজার সামনে যায় বলতেছে, আমি অনেক দিন ধরে কিছু খাই না, যদি কিছু থাকে আমারে দে। তখন এই মহিলা রুটি বানাইছে। তখন বলতেছে যে আমরা তো খাই, এই মানুষটা যেহেতু আমার দাঁড়ে আসছে তারা তার ফিরাই দেওয়া যায় না। তখন তিনি একটা রুটি দিছে। যখন দিল, তিনি আহার কইরা আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, যে আমারে আহার করাইলো, একটা রুটি দিছে, তার ভাগ্যে তুমি একটা সন্তান দিও। এখন এই কথা শুনে মহিলা খুশি হয়ে গেছে। তখন এই পাগল বলতেছে, আমার ক্ষুধা এখনো মিটে নাই। তখন এই মহিলা আরেকটা রুটি দিল। তিনি খায় বলতেছে, আল্লাহ তুমি আর হের ভাগ্যে আরেকটা সন্তান দিও। তখন এই মহিলা আরেকটা রুটি যখন দিছে, ওই রুটিটা খায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তার ভাগ্যে আরেকটা সন্তান দিও। একে একে তিনটা সন্তান মহিলা পাইলো। পাওয়ার পরে মুসা নবী হাইটা যায়। মুসা নবীরে ডাক দিয়া কইতাছে, এই মুসা, তুমি না কইছো যে তোমার আল্লাহ কইছে আমার ভাগ্যে বলে কোনো সন্তান নাই, কই এই দেখো আমার তিনটা সন্তান হইছে। তোমার আল্লাহরে যে কইও তোমার আল্লাহর কথা হয় না, আমারে তিনটা সন্তান আমার আল্লাহ দিছে। মুসা নবী তো লজ্জায় পড়ে গেছে, কহুতুর পাহাড়ে দৌড় দিয়া গিয়া কয়, আল্লাহ গো, আপনি তো আমার লজ্জায় ফলাই দিছেন। কয় কারণ কি? কয় আপনি কইছেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু ওই মহিলার ভাগ্যে তুমি তিনটা সন্তান দেখে আসলাম। তখন আল্লাহ বলতেছে, মুসা, আমার অনেক মানুষের মাংস খাইতে মন চাইতেছে, তুমি একটু নিয়ে আসো। তখন মুসা তো ফেরে পড়ে গেছে। এখন মুসা দাঁড়ে দাঁড়ে ঘুরে যে আল্লাহর জন্য কি কোনো মাংস দেওয়া যাবে কিনা। তখন মানুষ মুসারে পাগল কইতাছে যে এতদিন কইছে আল্লাহর নাকি ক্ষুধা আহার নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর কোনো ফ্যামিলি নাই, আল্লাহর বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ এক একাশ্বর, তার কেউ নাই, তারে দেখা যায় না, তারে নিরাকারে বিশ্বাস করতে হবে। এখন আবার কয় আল্লাহ বলে মাংস খাইতে চাইছে, তোর কি মাথা নষ্ট হইছে নাকি? তখন মুসা নবী এত দাঁড়ে দাঁড়ে ঘুরলো, কোথাও পাইলো না। যখন হাইটা যাইতেছে আল্লাহর সাথে শেষ দেখা করতে, একটা পাগল আইসা তখন বলছিল যে মুসা তুমি এত জায়গায় ঘুরো কারণ কি? কয় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। এখন আমার তো উপায় নাই, এত জায়গায় ঘুরছি, মানুষের মাংস তার পাইলাম না। তখন ছুরিটা দিয়া বুকে চিরা তার মাংসটাকে দিয়া বললো, এটা আল্লাহরে দিও, এবং বললো তার একটা পাগল তারে দিছে। যখন এই মাংস নিয়ে আল্লাহর কাছে হাজির হইলো, ওই পাগল তো মারাই গেছে। আল্লাহর কাছে দেওয়ার পরে বলতেছে, আল্লাহ এত দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কারো কাছে মাংস পাই নাই, আসার সময় এক পাগল আমারে আপনার জন্য এটা দিয়ে দিছে। তখন বলতেছে, আচ্ছা মুসা, আমি যে মানুষের মাংস খাইতে চাইছি, তুমি কি মুসা মানুষ ছিল না? তুমি মাংস দিতে পারতা না? এখন মুসা তো আর কোনো জবাব নাই। কয় তুমি তো মানুষ ছিলা, আমি যখন কইছি মানুষের মাংস খাইতে চাই, তুমিও তো তোমার শরীরের মাংস দিতে পারতা। কয় আমার জন্য যদি একটা মানুষ তার দেহের থেকে মাংস দিতে পারে, ওই পাগল যদি আমার কাছে দোয়া করে, তার দোয়াতে আমি সন্তান কেন দিতে পারবো না? ওই পাগলের দোয়ায় ওই বেটিরা সন্তান দিছিল, এবং ওই পাগলটা ছিল ওয়াশকরণী পাগলা। ছোট করে মীমাংসা করলাম। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন রে মন, কেন রে মন, কেন রে মন সাধু সঙ্গ